আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী প্রবাসে থাকেন। সে প্রবাস থেকে আমাদেরকে যে টাকা পাঠাতেন, তাতে মোটামুটি আমাদের সংসার চলে। তবে সংসারে একটু টানাটানি পড়ে যায় মাস শেষে। আমি সবসময় চাইতাম একটা বিলাসবহুল জীবনযাপন করতে। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। তো যাই হোক, একদিন ফেসবুকে এক ভদ্রলোক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি যখন উনার প্রোফাইল ভিজিট করছিলাম, তখন দেখলাম ওই লোকটা একটা বড় অফিসে ম্যানেজিং পোস্টে চাকরি করেন। আমিও তখন খুব কৌতূহলবশত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। এরপর সে আমাকে মেসেজ পাঠালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সুন্দরী? তখন আমি সালামের উত্তর নিয়ে মেসেজ করে জিজ্ঞেস করলাম, আপনি কাকে সুন্দরী বলছেন? তখন সে বলল যে তোমাকে। আসলে আমার প্রোফাইলে যে ছবিটা দেয়া ছিল, সেইটা ছিল ভীষণ এডিট করা একটা ছবি। দেখতে আমাকে সুন্দর লাগলেও আসলে আমি বাস্তবে দেখতে খুব একটা সুন্দর না। তার সাথে এভাবেই আমার টুকটাক মেসেজে কথা হতে হতে আস্তে আস্তে আমরা কলে কথা বলতে শুরু করলাম। আর ওই লোকটার প্রতি আমি অনেকটাই ইমোশনাল হয়ে গেলাম। তার সাথে কথা না বললে আমার ভালো লাগতো না। আমার স্বামী যখন আমাকে কল করত, সে প্রায়ই আমার ফোন ওয়েটিংয়ে পেত। তখন সে ভীষণ রাগ করত। আর জিজ্ঞেস করত আমি অন্য কারো সাথে কথা বলছি কিনা বা আমি কার সাথে কথা বলছি। তখন প্রতিনিয়ত আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলতাম। আর আমার ফোন থেকে সব নাম্বার ডিলিট করে আমার স্বামীকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ফোনটা দেখাতাম। তো যাই হোক, এভাবেই চলছিল। এর মাঝে ওই লোকটা একদিন আমাকে বলে যে সে আমার সাথে দেখা করতে চায় এবং আমাকে কিছু গিফট দিতে চায়। তো গিফটের কথা শুনে আমার প্রচণ্ড লোভ হলো। আমাকে এর আগে কক্ষনো কেউ এমন গিফট দেয় নাই। এরপর ওই লোকটা আমাকে একটা লোকেশন এসএমএস করে পাঠালো। আমিও সেখানে পৌঁছে গেলাম। লোকটাকে দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু মাথায় কোনো চুল ছিল না। তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি নিজেই তো বিবাহিত। আমি যখন সাজুগুজু করে ওই লোকের সাথে দেখা করতে বের হচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি কোথায় যাচ্ছ? তখন আমি তাকে বললাম, এই তো মা, আমি একটু আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। সেটা বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো এভাবে বের হয়ে আমি ওই লোকেশনে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ওই লোকটা একটা বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখে সে বলল, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যেতে চাই। তখন আমি বললাম, আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? সে বললেন, চলো তোমার ভালো লাগবে। তখন আমি তার বাইকে উঠলাম এবং সে আমাকে নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে বাইক থামালো। আমি আসলে বুঝি নাই যে জায়গাটা কোথায়। দেখলাম সেখানে সবাই যাচ্ছে আসতেছে। তো আমি যখন ওই বাড়ির মধ্যে ঢুকলাম, তখন দেখলাম সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আসলে ওইটা কোনো বাড়ি ছিল না। ওইটা ছিল একটা হোটেল। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে ছিল, আমি ভেবেছিলাম হয়তো আমি সাজুগুজু করে এসেছি জন্য আমাকে খুব সুন্দর লাগছে। তাই সবাই আমাকে দেখছে। আসলে আমি তখনও জানতাম না যে ওই লোকটা আমাকে কেন হোটেলে নিয়ে আসছে। তো যাই হোক, এরপর সে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেল। তখন আমি প্রচণ্ড অবাক হয়ে যাই এবং তাকে বললাম, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তখন সে আমাকে বলল, তুমি জানো না মানুষ রুমে কেন যায়? আমি বললাম, না, আমি জানি না। ওই লোকটা তখন আমাকে ধরে জোরপূর্বকভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তখন আমি তার অনেক হাতে পায়ে ধরেছিলাম। বলেছিলাম, আমাকে ছেড়ে দেন। আমি আপনার সাথে এসব করতে চাই না। কিন্তু সে আমার কথা শোনেনি। এরপর অনেক কষ্ট করে ওই লোকের হাত থেকে আমি যখন মুক্ত হই, তখন আমি আমার নিজের জামাকাপড়গুলো পরে রুম থেকে বের হয়ে আসি। তো আমি যখন রুম থেকে বের হলাম, তখন দেখলাম সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছিল আর হাসছিল। কারণ আমার মুখের সাজটা তখন অনেকটাই নষ্ট হয়ে গেছিল। আমি তখন আসলে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে শ্বশুরবাড়িতে চলে আসি। তো শাশুড়ি মা আমার এমন সাজসজ্জা দেখে জিজ্ঞেস করলেন, বৌমা তোমার কি হয়েছে? তোমার চেহারার এই অবস্থা কেন? আমি তাকে কিছুই বললাম না। সোজাসুজি আমার রুমে চলে আসলাম এবং রুমে এসে দরজা বন্ধ করে আমি অনেকক্ষণ কান্নাকাটি করলাম। তখন মনে মনে ভাবছিলাম, আজকে আমি আমার জীবনে সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছি। এখন আমি পরকালে কি বা জবাব দিব? বা আমার স্বামীকেই বা কি জবাব দিব? এই ভেবে আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার স্বামী আমাকে কল করল। কিন্তু আমি কিছুতেই তার কল রিসিভ করলাম না। আমি যখন তার কল রিসিভ করি নাই, তখন সে তার মাকে কল করল। তার মায়ের সাথে তার কথা হলো। আমার শাশুড়ির সাথে যখন আমার স্বামীর কথা হয়, তখন আমার শাশুড়ি জানিয়ে দেয় যে, ও তো ওর বাবার বাড়ি গেছিল, এইমাত্র বাসায় আসছে। তো এরপর আমার স্বামী আমার বাবার বাড়িতে কল দেয়। বাবার বাড়িতে কল দেওয়ার পর আমার মা জানিয়ে দেয় যে আমি ওই বাড়িতে যাইনি। এরপর আমার স্বামী আবার আমাকে কল দেয়। আমি ফোন রিসিভ করার সাথে সাথে সে আমাকে জিজ্ঞেস করে, "তুমি কোথায় গিয়েছিলে আমার মাকে মিথ্যা কথা বলে?" তখন আমি কি বলব কিছুই বুঝতে পারছিলাম না।
আমার মনে হচ্ছিল এই তো আমি মনে হয় ধরা খেয়ে গেছি। আমি আসলে তখন বুঝতে পারছিলাম না যে আমি কি জবাব দিব। এর মাঝে আমার শাশুড়ি আমার রুমে চলে আসে। তো তারপর আমার স্বামী কল রেখে দেয়। তখন আমি ফ্রেশ হয়ে আমার শাশুড়ির কাছে যাই। তখন আমার শাশুড়ি আমাকে বলে যে, "সত্যি করে বলো তো মা, তুমি কোথায় গিয়েছিলে?" আমি অনেক ভুলভাল বোঝাচ্ছিলাম তখন আমার শাশুড়িকে। বললাম, "আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, আমি সেখানে গিয়েছিলাম। সত্যি কথা বললে আপনি যেতে দিতেন না, সেইজন্য আপনাকে মিথ্যা কথা বললাম।" তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি যদি তোমার বান্ধবীর বাসায় যাও, তাহলে তোমার সাজগোজ এমনভাবে নষ্ট হলো কেন?" তখন আমি বললাম, "মা, ওইখানে আসলে অনেক মানুষ ছিল। সবাই মিলে অনেক নাচানাচি করেছে। যার জন্য আমার সাজগোজ নষ্ট হয়ে গেছে।" কিন্তু কিছুতেই আমি আমার শাশুড়িকে এই কথাটা বিশ্বাস করাতে পারলাম না। তো এভাবেই দেখতে, দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি কাউকেই কিছু বিশ্বাস করাতে পারলাম না। সেদিন রাতে আমার স্বামী আবার আমাকে কল দেয়। সে আমাকে কোরআনের কসম করায় যেন আমি সত্যি কথা বলি। তো যাই হোক, বাধ্য হয়ে আমি তখন সবকিছু তাকে খুলে বলি। এই কথা শোনার পর সে ১ মাসের মাথায় দেশে আসে এবং দেশে এসে আমার বাবা-মাকেও তাদের বাড়িতে ডাকে এবং আমাকে তখনই সে ডিভোর্স দিয়ে দেয়। এখন আমি বুঝতে পারছি আমি আমার জীবনে কি চরম একটা ভুল করেছি। তাই সব আপুদেরকে বলতে চাই, স্বামী থাকা অবস্থায় কখনোই পরকীয়ার সম্পর্কে জড়াবেন না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।